অর্থাৎ আগস্ট মাসের এই যে চলছে যে পক্ষ, প্রথম পক্ষ বিষয়। আসা যাক চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি লিখছেন আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে। কষ্টার্জিত স্বাধীনতার পর 50 সালে পেয়েছি সংবিধান। মূলত স্বাধীনতার সুফলকে ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ছিল সংবিধানের মূল লক্ষ্য। তারই আলোকে আমরা পেয়েছি রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, নারী স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, এক কথায় বলা যায় সুস্থ যাপনের যাবতীয় স্বাধীনতা। স্বাধীনতার একটা সুর আছে, ছন্দ আছে, তাল আছে। তাল কাটছে ব্যক্তিগত দেশ হিংসা, লোভ, লালসা, ঈর্ষাপরায়ণতায়, কূটক্রিয়ায়। স্বাধীনতা লাভের 5 মাসের মধ্যে আততায়ীর গুলিতে প্রাণ হারালেন জাতির জনক। সেই যে শুরু হয়েছে, আজও চলছে হিংসার পদাবলী। আইনের ফাঁক ফোকর গুলি এক শ্রেণীর মানুষ নির্বিচারে সবুজ ধ্বংস করে যাচ্ছে। আইন বাঁচিয়ে কৌশলে জিইয়ে রাখছে পণ প্রথা। ধাক্কা খাচ্ছে সেই অমিত ভাবনা, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাক স্বাধীনতার মানেটাই আজ পাল্টে গেছে। অকথা কুকথার ছড়াছড়ি, লাগামহীন আমিত্ব, এই স্বেচ্ছাচারী স্বাধীনতার হাতে মানবতা বন্দী। স্বাধীনতা মানে ভাঙচুরের মেজাজ নয়, গড়ার মেজাজ। স্বাধীনতা মানে বৃক্ষ তার শাখা প্রশাখা স্বাধীনভাবে ছড়াবে, ফুল তার নিজের মতো করে বিকশিত হবে, আপন গতিতে বয়ে যাবে নদী, বৃক্ষ আক্রান্ত হবে না, কেউ ছিঁড়বে না ফুল, কেউ আটকাবে না নদীর স্বাধীন স্রোত। আমি তো ওই বৃক্ষ, ফুল, নদী হতে চেয়েছি। সদর্থক স্বাধীনতা, সেখানে কোথাও চোখ রাঙানি থাকবে না, ভয় থাকবে না, থাকবে চির বসন্তের রঙে রঞ্জিত হয়ে আকাশের উদারতাকে অনুভব করার স্বাধীনতা। আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে। শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি। স্বয়ের অধীনতা, স্বাধীনতা। স্বাধীনতা এক গম্ভীর ও গভীর উচ্চারণ। অনুভবের গভীরে সাহস, বল, বিদ্যা, সংযম, স্বাবলম্বন, স্বায়ত্ত প্রতিপোষণে প্রস্তুত করতে হয় এই স্বয়ের নৈতিক বুনিয়াদ। তখন এই স্ব হয়ে যায় মুক্ত ডানা, আর ডানায় ডানায় জাগে স্বাধীনতার পিয়াস। স্বাধীনতাকে ধারণ করতে হয় মর্মে, লালন করতে হয় কর্মে। ভিতরের দাসত্ব বিমোচনে একে অর্জন করতে হয়। স্বাধীনতার মধ্যে এমন এক মাতন আছে যা সমস্ত প্রতিকূলতা, সংকোচ, সংকীর্ণতাকে ভাসিয়ে দেয়। অচলায়তনের রুদ্ধ কুঠরিতে ছড়িয়ে দেয় মুঠো মুঠো রোদ্দুর। তবে হিত অহিত সবটাই নির্ভর করে স্বাধীন মানুষ কিভাবে স্বাধীনতাকে ব্যবহার করবে তার উপর। প্রকৃত স্বাধীনতা কখনো অপরের স্বাধীনতাকে খর্ব করে না। নিজে স্বাধীন হলে তবেই দেশের তথা জাতির স্বাধীনতা অর্জনে অংশগ্রহণ করা যায়। বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামের চূড়ামণি হাঁসদা ও লক্ষ্মী টুডু ফেনা ভাতের স্বপ্ন বুকে বড় রাস্তার ধারে খুলেছিল চায়ের দোকান। পরিযায়ী শ্রমিক স্বামী 7 মাস পর ঘরে ফিরে ভেঙে দিয়েছিল সে দোকান। মুক্তির বাসনা অন্তরে একবার জাগলে তা যে সমগ্র চিত্ত ও চরিত্রকে অধিকার করে, তাই স্বামী চলে যেতে আবার ওরা গড়েছে দোকান। গান ভালোবাসত ঈশিতা। শ্বশুরবাড়িতে সারাদিন গাধার খাটুনি, তবুও সন্ধ্যায় গানের চর্চা করত সে। একদিন
বদমেজাজি শাশুড়ি গানের খাতাগুলো আড়ালে পুড়িয়ে দেয়। বরাবরের জন্য শ্বশুর বাড়ি ছেড়েছিল ঈশিতা সেদিন। ভিন জাতের কারণে কখনো শ্বশুর বাড়ি যাওয়াই হয়নি দুই সন্তানের জননী ঝর্ণা সোরেনের। শ্বশুর বাড়ির অত্যাচার সইতে না পেরে বোন পর্ণাও বাপের বাড়িতে। দুই বোন মিলে মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়ে এখন তারা স্বাবলম্বী হওয়ার পথে। দশম শ্রেণীর রিয়াকে তার মামা বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিতে চেয়েছিল বাবা মা, পারেনি। বিয়ে রাতেই পালিয়ে এসেছিল থানায়। এরকম আরো আরো আরো। এদের মতোই আমার কাছেও স্বাধীনতার মানে সুখ আর সদর্থক মূল্যবোধের এক পশলা তাজা বাতাস, আর তারই সংরাগে আত্মসম্মানের সাথে বাঁচা। ছয়ের অধীনতা, স্বাধীনতার কথা বললেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। দূরভাষ, মাফ করবেন, সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে লিখছেন এবারের চিঠি। শব্দটার উচ্চারণেই রোমাঞ্চিত। গূঢ়ার্থ নিয়ে ভাবি কোনটি স্বাধীনতা, সেটা কি, কিসের প্রয়োজন, কি তার মানে? সংকীর্ণ অর্থে স্বযুক্ত অধীনতা, অর্থাৎ নিজেই নিজের প্রভু। ছোটবেলায় ভাবতাম সবাই যদি এমন করে ভাবে, নিজেই নিজের প্রভু, স্ব অধীনতা। মা বুঝিয়ে দিলেন এমন স্বেচ্ছাচারিতায় বিশৃঙ্খলাই আসে। আমাদের এক সংবিধান আছে যেখানে পাবে স্বাধীনতার মানে। বড় হয়ে জানবে, বুঝবে। বড় হতে হতে বুড়ো হয়েও আজও এই বিশেষ শব্দোচ্চারণে পুলকিত আমি হাতড়ে বেড়াই স্বাধীনতার অর্থ। দেখব এবারেও 1947 সাল থেকে প্রতি 15ই আগস্টের মতো এ বছরেও স্বাধীনতা দিবস উদযাপিত হবে ব্যান্ডে, কুচকাওয়াজে, দেশাত্মবোধক গানে, নাচে, কবিতায়, বক্তৃতায়। সংসদে, সব রাজ্যের বিধানসভায়, সরকারি বেসরকারি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, ক্লাবে, পাড়ায় উড়বে তিরঙ্গা পতাকা। ফুলে ঢেকে যাবে শহীদ বেদি। হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা। রাস্তায় রাস্তায় কাগজে পতাকা, দড়ির মালায় ঝুলবে। উৎসবের আবহে বাড়িতে খাবারের বিশেষ আয়োজন। এই দিনে বেড়ানো বা পিকনিকের আনন্দেও মেতে ওঠেন অনেকেই। প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানি কাটাতে কত কত প্রাণ হলো বলিদান। বইয়ের আখর অতি শৈশব থেকেই গোগ্রাসী গিলেছি, চমকেছি বলিদান দেওয়া সে কত কত প্রাণের কথা জেনে। বিপ্লবীদের এত কষ্ট দিয়েছে অনুপ্রবেশকারী ব্রিটিশ। কি ধাতুতে গড়া ছিলেন বিপ্লবীরা, ভাবি আজও। কিসের লোভে জীবন পণ করে এত কৃচ্ছ সাধন, সেটা কি এই একটা দিনের উৎসবে? ব্রিটিশরা আসার আগেও অন্যায় অত্যাচার ছিল। ব্রিটিশ অর্থাৎ বিদেশিদের হাতে অত্যাচারিত হয়ে বিপ্লবীরা ভেবেছিলেন স্বাধীনতার মানে অন্যায় অত্যাচার ও শোষণের মুক্তি, মৌলিক অধিকারে সবার সমান অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্র মানেই তো অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাই স্বাধীনতার মানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল অবস্থার দেশবাসীর কাছে শুধু স্বাধীনতা দিবসের উদযাপন নয়, 12 মাসের, যাকে দেশবাসী বুকের মাঝে আগলে রেখে লালন করে আবৃত্ত। স্বাধীনতার প্রাক্কালে প্রণাম জানাই তাদের। সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে লিখলেন এই চিঠি। ব্রত জানা, গ্রাম ও ডাক, ইটাবেরিয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি। স্বাধীনতা হলো স্ব-অধীনতা, অর্থাৎ নিজের ইচ্ছেগুলোকে নিজের ডানায় ভর করে উড়তে দেওয়া। কিন্তু স্বয়ের ব্যাপকতা আজ সুদূর প্রসারিত। আকাশ ছাড়িয়ে মহাকাশ, বিশ্ব ছড়িয়ে ব্রহ্মাণ্ড। বেষ্টি স্ব আজ সমষ্টি স্বয়ের কাছে পরাজিত, নিপীড়িত, নিঃশেষিত।
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান। বিপ্লবীদের প্রাণের বিনিময়ে প্রাপ্ত আমাদের স্বাধীনতা আজ আকাশে বাতাসে। কিন্তু প্রাণদান তো শেষ হয়নি। কত ভ্রূণ রবির আলোকে স্নাত হতে পারে না। নিজেদের স্বার্থ সিদ্ধির দরুন ডাইনি অপবাদ রটিয়ে কিংবা ছেলে ধরা অপবাদ ছড়িয়ে প্রাণ কেড়ে নেওয়ার অপরিসীম আনন্দে স্বাধীনতা আজ বিপন্ন। দেশে বিদেশে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে ব্যক্তি স্বাধীনতাকে অবরোধ করে প্রাপ্ত বিজয় উল্লাসে আজ মুখ ঢাকে গর্বের স্বাধীনতা। স্বাধীনতা আজ পরাধীনতার চাদরে মোড়া শীতল উষ্ণতায় সিক্ত। বেষ্টির মুক্তি সূর্য আজ সমষ্টির অমানিসায় ঢাকা। শরতের নীলাকাশে পানসি তোলা সাদা মেঘের ভেলা, ডানা মিলে উড়ে বেড়ানো মুক্ত বিহঙ্গ, কিংবা রাতের অন্ধকারে রংবাহারি তারারা আজ বিদ্রুপ করে মানুষের কাছে জানতে চায় স্বাধীনতার মানে কি। স্বাধীনতার দোলায় দুলতে দুলতে কত না বলেছি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। আর আজ আজ সেই হীনতাকে সঙ্গী করেই আমার নিশিদিন যাপন। ব্যক্তি কিংবা সমাজ সর্বত্রই স্বাধীনতা আজ গুটি কয়েক স্বার্থান্বেষী মানুষের ইচ্ছাধীন। স্বাধীনতার প্রকৃত রূপ রস গন্ধ কেবলই তাদের একচ্ছত্র অধিকার। আমরা সেই মধু ভাণ্ডে পড়া পিপিলিকা উদ্ভ্রান্তের মতো খুঁজে চলেছি মুক্তির পথ। বাহিরে আজ স্বাধীনতার আনন্দে আত্মহারা সমীরণ, লাস্যময়ী নর্তকী ঝর্ণা। কিন্তু বিশ্বাস করো, আমি আমার সর্বাঙ্গে উপলব্ধি করছি স্বাধীনতার তের্যক উত্তাপের ছ্যাঁকা। তুমি তাকিয়ে দেখো, স্বাধীনতার আনন্দধারা যেন আজ সহস্র কোটি মানুষের অশ্রুধারা হয়ে চড়ে পড়ছে। স্বাধীনতা আজ শুধু একটা শব্দ, কৈশোরের কোনো উন্মাদনা আর আনে না মনে। এতক্ষণে তুমি নিশ্চয়ই ভাবছ, এই যে এত কথা বললাম আমি, সেই আমিটা কে? তার শৃঙ্খলে তৈরি কারাগারে আটক স্বাধীন দেশের এক বন্দী। আমি অবিরাম চলেছি স্বাধীনতার মানে অনুসন্ধানে। সুব্রত জানা, গ্রামডাক ইটাবেরিয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন। শান্তালতা বিষয়ী সাহা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন এবারে চিঠি। সুচেতনা আজও ভালো নেই প্রাত্যহিকে। সে অন্ধকারের বুকে খুঁজে চলেছে আলোর দিশা। অথচ দেশমাতৃকার শৃঙ্খল মোচনের রক্তক্ষয়ী সংগ্রামে বীর শহীদদের স্বপ্ন ছিল প্রতিটি মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার। স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের মুক্তির আনন্দ। তাই তো স্বাধীনতা শব্দোচ্চারণের সঙ্গে সঙ্গে মনের আকাশে দেখি উড্ডীয়মান তিরঙ্গা পতাকাকে, যেখানে প্রতিটি মানুষ শিরদাঁড়া সোজা রেখে তার সৎ সম্ভাবনাময় সত্তাকে জাগিয়ে তুলতে সক্ষম হবে। একজনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। অথচ আজও দেখি অনাহারে মৃত্যু, হাহাকার, বেকারত্বের জ্বালা, খুন, ধর্ষণ, শিশুশ্রম। এর নাম কি স্বাধীনতা? নাকি এরই নাম স্বপ্ন পূরণ? আজও হাজার হাজার শিশুরা ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার মানে কি পথ শিশুর ডাস্টবিনের এঁটো কাটা খেয়ে ক্ষুধা নিবারণ, নাকি অ্যাসিডে পোড়া ধর্ষিতা মেয়ের গৃহবন্দী অনিশ্চিত জীবন? স্বাধীনতার মানে জানে ওই নিরক্ষর ছেলেটি, যে বাবুদের জন্য পাম্পকল থেকে রোজ জল তুলে দেয় দোতলায়, বাগান পরিচর্যা করে। সে আজ ধোয়া জামা পরেছে,
নিজের হাতে তৈরি তেরঙ্গা পতাকা ও ফুল রাখছে জাতীয় পতাকার বেদিমূলে। দু চোখে তার জলের ধারা। সে গাইছে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। জানে ওই ছেলেটা স্বাধীনতার মানে জানে সুমনা। 5 বাড়ি কাজ করে রোজগারের টাকায় অসুস্থ স্বামীর ওষুধ ও সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে মাসান্তে ডাল ভাত খাওয়ার তৃপ্তিতেই সুমনার স্বাধীনতা। তবে আমরা আশাবাদী প্রাত্যহিকী, একদিন হয়তো প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে, যেদিন যুব সমাজ সব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বন্ধনে একাত্ম হয়ে স্বাধীনতাকামী বীর শহীদদের স্বপ্ন পূরণে ব্রতী হবে, যেদিন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমের চৌকাঠ পেরোতে হবে না। সেই সুদিনের সোনালী ভোরের প্রতীক্ষায় সুচেতনার সঙ্গে সকলে মুক্ত কণ্ঠে গাইব, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার। শান্তালতা বিষয়ী সাহা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন চিঠি। রমা বন্দ্যোপাধ্যায়, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। স্বাধীনতার মানে যে আসলে কি ওগো প্রাত্যহিকী, আমরা কি তা উপলব্ধি করতে পেরেছি? যদি তাই হয় তবে একজন মহিলাকে বাইরে কোনো কাজে বেরিয়ে হন্যে হয়ে একটি উপযুক্ত শৌচালয়ের খোঁজে কেন বিড়ম্বনায় পড়তে হয় বলতো? কেন তাকে একটি বড় কোনো রেস্তোরাঁয় খাওয়ার আশ্বাস দিয়ে বন্ধ শৌচালয় খোলার অনুমতি চাইতে হয়? কেন এখনো কোনো অজগায়ে সমাজের বুকে চেপে থাকা কুসংস্কারকে দূর করে সুশিক্ষার আলো জ্বালাতে আসা শিক্ষিকাকে অপবাদের আগুনে জ্বলে মরতে হয়? মাটির বুকে মিশে থাকা নির্মল আনন্দ আজ হারিয়ে গেছে। শিশুবেলার স্বাধীনতা হারিয়ে গিয়ে করাল নজরে বারবার দংশনের শিকার আজ। স্বাধীনতার মানে কি তবে আতঙ্ক নাকি স্বেচ্ছাচারিতা? জমাট যন্ত্রণায় বিবেক গুমড়ে মরে, তবে কি ঘুণ পোকা একদিন একটু একটু করে সমস্তটাই শেষ করে দেবে? চাই মান, চাই হুঁশ, চাই এক প্রকৃত মানুষ যে স্বাধীনতার মানে জাগিয়ে তুলবে মনে। সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।